কেন রে হঠাৎ এই প্রশ্ন? এমনি। কিছুক্ষণ চুপ থেকে, আচ্ছা আপা, তুই দুলাভাইকে কতটা বিশ্বাস করিস? যতটা করতে হয়। কেন রে? এমনি চুপ করে গেলাম। তারপর আর কোনো কিছু না ভেবে আমি সরাসরি আপাকে বলতে লাগলাম, আপা, আমার মনে হয় দুলাভাই তোকে ঠকাচ্ছে। আজ সকালে আমি দুলাভাইয়ের ফোনে একটা নাম্বার থেকে একটার পর একটা প্রেমের টেক্সট দেখেছি, এক গাদা কল আসতে দেখেছি। আমি ঘুমের ঘোরে ভয় পাই বলে রাতে যে দরজা ঠিকখানি না দিয়ে ঘুমাই, দুলাভাই কয়েক রাত আমার ঘরে এসেছে, এমনকি কাল রাতেও। ঠিক যেন এক নিঃশ্বাসে বললাম, আমার চোখ মুখ দিয়ে যেন ক্ষোভ ছুটছেই, সাথে কান্নার পানি। আপার দিকে তাকাতেই সাহস হচ্ছে না আমার। অনেক কষ্টে মুখ উঁচু করলাম। আপার চোখ আগুনের মতো লাল হয়ে আছে, সাথে পানি। নিঃশ্বাস নেওয়ার মতনও নড়ছে না, চোখের পলকও যেন পড়ছে না আপার। আমি আপা বলে ডাকতেই আপা আমার বাম গাল বরাবর একটা চড় লাগিয়ে দিল। আমি আপার কাছ থেকে ছিটকে সরে গেলাম, মুখ হাতে দিয়ে। মুহূর্তেই মনে হলো আমার পৃথিবী দুই খণ্ড হয়ে গেল। আপার চোখ মুখ ফুটে যেন আগুন বের হচ্ছে। যতটা না কষ্ট হচ্ছে আমার, তার থেকে বেশি ভয় করছে আপার চেহারা দেখে। আমি টলে পড়ে যেতে লাগলাম। এতটাই চমকে গেছি যে আমি কাঁদতে পারছি না। থক করে মেঝেতে বসে পড়লাম। আপা যে রোবটের মতো বসে আছে। পুরো ঘরটাতেই যেন একটুও বাতাস নেই। আপার মুখের দিকে তাকিয়ে আমি অসহায়ের মতন তাকিয়ে আছি। দম বন্ধ হয়ে যাচ্ছে যেন আমার। কিছুক্ষণ এভাবেই থাকলো আপা। সারাক্ষণ আপার মুখের দিকে তাকিয়েছিলাম। আপা কিছু বলল না দেখে প্রচন্ড অভিমান হচ্ছিল। আমি দেওয়াল ধরে আস্তে আস্তে কোনো রকম উঠে দাঁড়ালাম। ঘর থেকে বের হয়ে যাব আমি। আরো একবার আপার দিকে তাকালাম। আপা শূন্যের দিকে তাকিয়ে আছে। বুক ফেটে কান্না চলে এলো এবার আমার। আমি কান্নাকে ঠেকাতে হাত দিয়ে মুখ চেপে ধরে আপার ঘরের দরজা পার হলাম। আমার ঘরে ঢুকতে হঠাৎ করে আপা আমার সামনে এসে দাঁড়ালো। আপার চোখের পানি অনবরত পড়তে থাকলো। আপা আমাকে জড়িয়ে ধরলো বুকের ভেতর। আমাকে ধরেই ঠিক ছোটদের মতন হাউমাউ করে কেঁদে উঠলো। আমার বুকটাও যেন ফেটে যাচ্ছিল। আপার সে কি কান্না! আপা থেমে থেমে খুব কষ্ট করে বলল, জানোয়ারটা ফোনটাকেও ছাড়লো না। আমি আপাকে ধরলাম। আপা, তুই সব জানতিস? আপা কেমন জানি ঠুকরো উঠলো। কোনো উত্তর দিতে পারলো না। আমি আস্তে আস্তে আপাকে আমার ঘরে নিয়ে বসালাম। আপার কান্না যেন কিছুতেই থামছে না। আমি কিছুতেই সহ্য করতে পারছি না আপার কষ্ট। একটু জোর গলায় বলে উঠলাম, আপা, তুই কিচ্ছু লুকাস না, সত্যি করে বল আমাকে। আপা কয়েক মিনিট শুধু ফোফালো, তারপর বলল, জানিস মনি, সেই বিয়ের রাত থেকে আমি সব জানি। রাতের বেলা যখন দুজন ঘুমিয়েছিলাম, হঠাৎ দেখি ওর ফোনে একভাবে আলো জ্বলে ওঠে। আমি কোনো রকম ফোনটা হাতে নিয়ে ওকে ডাকতে যাব, তখন দেখি লম্বা একটা দম নিয়ে, তখন দেখি ফোনে অনেকগুলো কল আর সাথে মেসেজ পেয়ে বউ আমাকে ভুলে গেছে। তুমি কালকে আমার সাথে দেখা করবে, আমি তোমার জন্য অপেক্ষায় আছি। তারপর যা লেখা ছিল তা আমি বলতেও পারবো না। এইটুকু বলে আপা বিছানায় লুটিয়ে পড়লো। কি যে আর্তনাদ করেছিল আপা! আমার মনে হচ্ছিল দুনিয়ার সব থেকে কঠিন কষ্টটা এই মুহূর্তে আপার হচ্ছে। আমি আপার কোলের ভিতর গিয়ে মাথায় হাত দিয়ে আপাকে জড়িয়ে ধরলাম। হাও মাও করে কি যে কান্না করলাম দুই বোন। আমাদের মা মারা যাওয়ার সময় এভাবে কেঁদেছিলাম দুই বোন মিলে। কিছুতেই দুজনের কান্না থামছে না। আপা তখন হুট করে উঠে বসে আমাকে ওর জামার গলা টেনে পিঠটা হালকা করে দেখালো, দেখ, সে তার আগের প্রেমিকাকে ভালোবাসা বিলিয়ে দেয় আর আমাকে এগুলা দেয়। আপার এই অবস্থা দেখে আমার পুরো শরীর শিউরে উঠল। আমি চিৎকার দিয়ে উঠলাম। আমার আপা কিভাবে এত কষ্ট সহ্য করে মুখ বুঝে? আমার আপার মতো মাটির মানুষের কপালে এমন হয়েছে। এইদিকে আকাশ ভাঙা কষ্ট, তার উপর আবার এই যন্ত্রণা। আপার মুখের দিকে আর তাকাতে পারছি না আমি। ওর কথা ভাবতেই আমার কষ্টগুলো কেমন জানি তীব্র ক্ষোভে পরিণত হচ্ছে। যতটা কষ্ট হচ্ছিল তার থেকেও বেশি ঘৃণা আর ক্ষোভ তৈরি হয়েছিল। আমি চিৎকার করে বলে উঠলাম, আমি ওই জানোয়ারটাকে খুন করে ফেলবো আপা। আমি ঘরের ভেতরে ছটফট করে উঠলাম, পাগলের মতো করছিলাম। ঠিক এই মুহূর্তে কলিং বেল বেজে উঠল কয়েকবার। আপা আমাকে শান্ত হওয়ার কথা বলে তড়িঘড়ি করে চোখ মুখ মুছে দরজা খুলতে গেল। দরজা খোলার শব্দ হতেই অমানুষ দুলাভাইয়ের কণ্ঠ শুনলাম। ঘড়ির কাঁটার দিকে খেয়াল হলো, অফিস টাইম শেষ। ঢুকেই আপাকে জিজ্ঞেস করছে, তোমার এমন বেহাল অবস্থা কেন? কি হয়েছে তোমার? এটা শুনে আমার ভেতর কি যেন হয়ে গেল। আমার চোখ যেন রক্তচক্ষু হয়ে আছে। শরীরে মনে হলো কোথা থেকে অনেক জোর অনুভব হলো।
বিদকুঠে গরম হলো শরীর, রাগ ক্ষোভ পুরো মাথায় চড়া। পাগলের মতো করতে করতে আমার ঘরের টেবিলের ড্রয়ারে রাখা ইকুইপমেন্ট বক্সের ভেতর থেকে আমি একটা ছুরি নিয়ে ঘর থেকে বের হলাম। আজকে আমি ওই লোকটাকে খুন করে ফেলবো। আমি পর্দা সরাতেই দেখি আপা হুড়মুড় করে আমার ঘরে ঢুকছে। কেউ কাউকে খেয়াল করিনি। ধাক্কা লাগতে ছুরিটা বেসামাল হয়ে আপার হাতের কোনায় টান লেগে আমার হাতের কোনায় লেগে হাত একটু কেটে যায়। আপা ব্যাপারটা বুঝতে পেরে আমাকে আঁচড়ে ধরে ঠেলতে ঠেলতে ঘরে নিয়ে আমার ঘরে ছিটকানি দিল। আপার হাত কেটেছে, আমার হাত কেটেছে সেই দিকে একটুও খেয়াল নেই আমার। আমি ফুঁসছি অনেক জোরে জোরে, শ্বাস নিচ্ছি আর ফোঁপাচ্ছি। আপা তুই আমাকে ছেড়ে দে, আমি ওই অমানুষটাকে খুন করে ফেলবো, তুই সরে যা। আপা আমাকে থামানোর চেষ্টা করছে। আমার হাত থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, কোনো কিছুর দিকে এক ফোঁটাও নজর নেই। আমার মাথায় খুন চেপে আছে, চোখের পলকে যেন আমার আপার গায়ে কালচে দাগটাই ভাসছে। কত কষ্ট করেই না আমার আপা সব লুকিয়েছে। এইসব মনে করে আমার রাগ কিছুতেই মাথা থেকে নামছে না। আপা কি জানি বলল আমাকে, আমার মাথায় ঢুকলো না। আমি আপার হাতের ভেতর থেকে আমাকে ছুটিয়ে মেঝেতে পড়ে যাওয়া চাকু নিয়ে উঠে গেলাম। আপা কোনো রকম আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে। মনি তুই আমার কথা শোন, পাগলামি ছাড় বলেই ঢুকরে কেঁদে উঠল। আপার কান্নার আওয়াজ আমাকে কাতর করে দিল। আমি আপাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলাম। আপা তুই কেন এত কষ্ট করছিস একা একা? কেন তুই এই ১.৫ বছরের একটা বারও আমাদের কিছু বলিসনি? কেন তুই এই অমানুষটাকে ছেড়ে গেলি না? পা আমার মাথা বুকে জড়িয়ে ধরে অসহায়ের মতো কাঁদতে লাগলো। আমি অনেকবার চেয়েছি ওই লোকটাকে ছেড়ে যেতে। আমাদের মা নেই, আব্বা নিজ হাতে বিয়ে দিয়ে যদি জানতে পারে তার মেয়ে কোন নরকে আছে, তাহলে আব্বা এই কষ্ট সহ্য করতে পারবে না। আমি অপেক্ষা করছিলাম এতদিন ধরে যেন লোকটা কোনোভাবে ভালো হয়ে যায়। আমি সাথে সাথে ঘৃণার মুখ সরিয়ে নিলাম। ওই লোক কোনোদিন ভালো হবে না আপা। তোর মতো মেয়ের জীবন যে নষ্ট করতে পারে সে কোনোদিন ভালো হবে না। তুই আমার সাথে বাড়ি চল আপা, আমি এখানে তোকে কোনোদিনও থাকতে দিব না। আপা নিঃশ্বাস ছাড়লো অনেক বড় করে, তারপর এইদিকে তাকিয়ে বলতে থাকলো, জানিস যে মানুষটার হাত ধরে এই ঘরে আসলাম সুখের সংসার করব, সেই মানুষটা যখন অন্যের কাছ থেকে এসে আমার গায়ে হাত তোলে